আমার কাছে এখন ইয়ামাহা MT-15 গ্রিপ অ্যাসিস্টটা আছে। তো এই গ্রিপ অ্যাসিস্টটা আমি কি করব, ইয়ামাহা যেটা নতুন মডেলের একটা বাইক এসছে আমার কাছে, যেটা ইয়ামাহা XSR। তো এটা লাগাতে গিয়ে আমাকে একটু কাটিং করতে হবে। একদম কাটিং করে নিয়েছি যেভাবে, আমি এভাবে কাটিং করতে হবে। তো কাটিং করার পরে একদম বাইক আমি এখন ফিটিং করব। তো নতুন বাইক একদম 200 কিলোমিটার মতো চলেছে। দেখুন এই বাইকটাতে আমি ফিটিং করে দেবো। আগে লেফট সাইডটা ফিটিং করবো। একদম লেফট সাইডটা লাগিয়ে দিলাম। এবং এখানে এই একটা 12 নম্বর বোল্ট লাগবে, আর এইখানটাতে একটা বোল্ট লাগাতে হবে, যেটা আপনার এই একটু কাটিং হয়েছে, তার জন্য ওয়াশার দিয়ে লাগাবো, তাহলে টাইটটা ভালো হয়ে থাকবে। তো আমার লেফট সাইডেরটা ফিটিং হয়ে গেছে। এখন আমি রাইট সাইডেরটা লাগাবো। তো টাইট করে দিয়েছি, খুব মজবুত টাইট হয়েছে। আমি আবার এই যে রাইট সাইডেরটা লাগাচ্ছি, সেম ওইভাবেই কাটিং করে নিয়েছি, আর এই ডাবল ওয়াশার দিয়ে টাইট করে দেবো। দেখুন, তো টাইটটা করে দিচ্ছি আমি এখন। তো এইভাবে টাইট করে দিচ্ছি, খুব মজবুত হয়েছে, কোনো অসুবিধা নেই, দেখতে খুব ভালো লাগছে। তো আপনারা চাইলে এইভাবে গ্রিপ অ্যাসিস ফিটিং করতে পারেন, কারণ এই কোম্পানি থেকে গ্রিপ অ্যাসিস নেই। আপনারা চাইলে এইভাবে গ্রিপ অ্যাসিস লাগাতে পারবেন MT-15 গ্রিপ অ্যাসিসটা। তো থ্যাংক ইউ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।